আমেরিকা বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশ হিসেবে নিজেদের দাবি করলেও এই মুহূর্তে তারা ভয়ঙ্কর দুটো সংকটের মুখে। একটা সংকট হচ্ছে ওয়াশিংটনের স্পোকেইন কাউন্টিতে ভয়াবহ দাবানল, 700 বাড়ি অন্তত ধ্বংস হয়েছে আগুনে পুড়ে, হাজার হাজার একর জমি পুড়ে গেছে, 65,000 মানুষকে অন্তত সরিয়ে নেওয়া হয়েছে। আগুন নিয়ন্ত্রণের কোনো খবর নেই। 3 দশকের ইতিহাসে আমেরিকা এবার সবচেয়ে বড় দাবানলে 300 মানুষ নিখোঁজ। এর চেয়ে বড় সংকট যেটা এখন ইরানকে নিয়ে, আজকে রিপোর্ট বেরিয়েছে আমেরিকার হাতে দূরপাল্লার এবং নির্ভুল যে ক্ষেপণাস্ত্র, সেই ক্ষেপণাস্ত্র দুই ধরনের ক্ষেপণাস্ত্র তার মজুদ প্রায় শেষ। এর আগে বলা হয়েছিল অনেক কমে গেছে, এত পার্সেন্ট আছে, এত পার্সেন্ট খরচ হয়েছে, কিন্তু আজকে যে রিপোর্ট, রয়টার্সের রিপোর্ট এসছে, তাতে বলা হচ্ছে এই দুটো ক্ষেপণাস্ত্র দূরপাল্লার এবং খুব প্রিসিশন গাইডেড মিসাইল, একদম মানে নিখুঁতভাবে নির্ভুলভাবে হামলা চালাতে পারে, এই দুটো ক্ষেপণাস্ত্র মজুদ প্রায় শেষ। কতগুলো আছে তা বলেনি, কিন্তু মজুদ প্রায় শেষ মানে আমেরিকার সামরিক বাহিনী মারাত্মক রকমের উদ্বেগে এই ক্ষেপণাস্ত্র শেষ হয়ে যাওয়ার কারণে। এখন ইরানের বিরুদ্ধে তাদের হামলা চালাতে হলে কি ব্যবহার করবে, কি উপায়? শুধু তাই না, সবচেয়ে বড় চিন্তা, এই যে যুদ্ধ চলছে ইরানের সাথে, এরপরে যদি কোনো কারণে রাশিয়া এবং চীনের সাথে বা যে কোনো একটা দেশের সাথে আমেরিকার যুদ্ধ লাগে, তাহলে তারা কি করবে? বড় আশঙ্কার ব্যাপার। এই ধরনের ক্ষেপণাস্ত্র অনেক দামি, অন্তত একটা ক্ষেপণাস্ত্র $10 লাখ। 2 দিনে, 4 দিনে, 1 মাসে একটা ক্ষেপণাস্ত্র বানানো সম্ভব হয় না, বহু সময় লাগে। তার চেয়ে বড় প্রশ্ন হচ্ছে আমেরিকা তাহলে কি পরিমাণে ইরানের উপরে হামলা চালিয়েছে এবং কি করতে চেয়েছিল ইরানকে? মানে তার ভান্ডারে জমা সমস্ত সব ক্ষেপণাস্ত্র প্রায় শেষ করে ফেলেছে। একই সাথে প্রশ্ন আসে, তাহলে ইরান কি দিয়ে মোকাবেলা করেছে এবং ইরান টিকে আছে, তাহলে ইরানের বা কি পরিমাণে শক্তি? সবই আশ্চর্যজনক বিষয়, আশ্চর্য রকমের প্রশ্ন আমাদের সামনে। এদিকে আরামকোর যে সিও আমিন নাসের, তিনি বলেছেন ইতিহাসের সবচেয়ে বড় তেল সংকট সৃষ্টি করেছে এই হরমুজ প্রণালী। হরমুজ প্রণালী বন্ধের পরে ইতিহাসের সবচেয়ে বড় তেল সংকট সৃষ্টি হয়েছে। এই তেল সংকটে কত তেল আন্তর্জাতিক বাজারে ঘাটতির মুখে পড়েছে জানাবো আজকের ভিডিওতে, সেই কথা সঙ্গেই থাকুন। সাথে আরেকটু কথা জানিয়ে রাখি, হুতিরা কিন্তু আজকেও সৌদি আরবের নাজরান বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে ড্রোন দিয়ে। এপাশে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে বারবার দাবি করা হলেও, এবং আমি সর্বশেষ আল জাজিরাতেও খবর দেখলাম বা আরও কোনো মিডিয়াতে খবর দেখলাম, অনেকগুলো মিডিয়া ঘাটলাম, তো অনেক জায়গায় বলা হচ্ছে যে অল্প আজকালকের ভেতরেই হয়তো আমেরিকা এবং ইরানের মধ্যে একটা চুক্তির রূপরেখা প্রণয়ন করা হবে, এবং কাতার নাকি এটার খসড়া প্রচার করেছে, বাট ইরান বলছে আমরা তো কিছুই জানি না। আসলে হচ্ছেটা কি? অনেকগুলো বিষয় আছে, মূল বিষয় এখানে দুটো, আমেরিকার দাবানল, 2 নম্বর হচ্ছে আমেরিকার ক্ষেপণাস্ত্রের ভান্ডার ফুরিয়ে আসার কথা। সুপ্রিয় দর্শক, এই বিষয়গুলো নিয়ে মোটামুটি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আশা করি আপনারা সঙ্গে থাকবেন শেষ পর্যন্ত। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন আমরা বিস্তারিত আলোচনা করি। প্রথমেই আমেরিকার ক্ষেপণাস্ত্রের বিষয়টা আমি বলি একটু, কারণ এই ব্যাপারে মানুষের সবচেয়ে বেশি আগ্রহ। আমেরিকার খুব গুরুত্বপূর্ণ দুটো ক্ষেপণাস্ত্র হচ্ছে আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম, ATACMS, এই আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম, আরেকটা হচ্ছে প্রিসিশন স্ট্রাইক মিসাইল। এই দুটো ক্ষেপণাস্ত্র আমেরিকার হাত থেকে একদম প্রায় শেষ। অথচ এই দুটো ক্ষেপণাস্ত্রের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এরা অন্তত 1000 কিলোমিটার দূর থেকে হামলা চালাতে পারে এবং অত্যন্ত নিখুঁতভাবে হামলা চালানোর ক্ষমতা রাখে, অত্যন্ত নিখুঁতভাবে। আপনারা বুঝতেই পারেন আমেরিকা সারা বিশ্বের প্রযুক্তিতে একসময় অবশ্যই শ্রেষ্ঠ ছিল। এখন চীন নাকি আমেরিকা, এই সমস্ত নিয়ে বিতর্ক আছে, বাট আমেরিকা তো অবশ্যই একটা গুরুত্বপূর্ণ শক্তি, তাতে তো কোনো সন্দেহ নেই।
ইরানের সাথে যুদ্ধ করতে এসে আটকা পড়েছে সেটা ভিন্ন কথা, কিন্তু তাদের প্রযুক্তি তো খুব নিখুঁত এবং ডেভেলপড। তো এই দুটো ক্ষেপণাস্ত্র তাদের ভান্ডারে দীর্ঘদিন ছিল এবং তারা যুদ্ধ করার ক্ষেত্রে দূর থেকে এই সমস্ত ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়ে শত্রুপক্ষকে ঘায়েল করেছে। এই ক্ষেপণাস্ত্র এখন আমেরিকার ভান্ডারে ব্যাপকভাবে কমে গেছে। তাহলে তাদের উপায় কি? এই নিয়ে মার্কিন সামরিক বাহিনীতে উদ্বেগের কোনো শেষ নেই। সবচেয়ে বড় মুশকিল হচ্ছে কি, একটা ক্ষেপণাস্ত্রের দাম অন্তত পক্ষে $10 লাখ। এই ক্ষেপণাস্ত্র যে হুট করে 2-4 দিনে, 10 দিনে, 1 মাসে বানানো যাবে ব্যাপারটা তা কিন্তু না, অনেক সময় লাগে। এবং চাইলেই যে 2, 5, 10টা বের করে এনে আপাতত ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলো এমনটা হবে না। এই যে ATACMS যেটা আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম, যেটা এটার চেয়েও আধুনিক প্রজন্মের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা হচ্ছে আপনার এই যে প্রিসিশন স্ট্রাইক মিসাইল যেটা, এটা। এবং এটা বলা হচ্ছে এটা অত্যাধুনিক এবং এটাই হবে আমেরিকার হামলা চালানোর ক্ষেত্রে প্রধান অস্ত্র আগামী কিছু বছরের ভেতরেই। সেই ক্ষেপণাস্ত্রের মজুদ যদি ইরানের সাথে যুদ্ধ করতে এসে ফুরিয়ে যায়,